ভাই, এখন সবার আলোচনার শীর্ষে এটা সিডনিয়া কারাগারের প্রবেশপথের মতো এই গোপন কারাগারটি বিশ্বের কাছে উন্মুক্ত হয় ৮ই ডিসেম্বর ২০২৪। এক নির্মম কারাগার। সর্বশক্তিমান আল্লাহর নামে আমি শপথ করছি জনগণের স্বার্থ ও স্বাধীনতা রক্ষা করতে। মাফিয়া গ্যাং দ্বারা পরিচালিত একটি দামেস্কের ড্রাগ পিল কারখানা, পৃথিবীর অন্যতম। অপরাধ, ভয়, নির্যাতন, হত্যা এবং মাদকের উৎপাদন এবং তা বিতরণ। সেখানে গিয়ে কি দেখতে পেলেন? সবচেয়ে জঘন্যতর কারাগার কোনটা ছিল? প্রশাসন আর রাষ্ট্রের ছদ্মবেশে মূলত এটা ছিল একটা মাফিয়া গ্যাং। এটা প্রবেশপথ আর এটা গেট। দেখুন কি লেখা। আপনারা আমাদের হৃদয়ের কষ্ট এবং সেই বিজয়ের অপূর্ণতা। কসাইখানা। আমরা না ভুলে যাব, না ক্ষমা করব। এই জায়গাটা ছিল মানব কসাইখানা, কুখ্যাত এবং জঘন্য কারাগারগুলোর একটি। নয়া জেল। ভেতরে যাচ্ছি। এখনো অনেকেই নিখোঁজ। মানুষ যখন এই রাস্তার পাশ দিয়ে যেত, তারা কারাগারের দিকে তাকানোর সাহস করত। এতই কড়া নিরাপত্তায় মোড়া ছিল এই কারাগার। এই কারাগারটি নির্মিত হয়েছিল ১৯৮৭ সালে। আসাদ সরকারের অধীনে থাকা এটি সবচেয়ে কঠোর কারাগার। রাজধানী দামেস্ক থেকে ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত। কারাগারের গেট এবং দেয়ালগুলো একবার দেখুন, কঠোরভাবে সুরক্ষিত। দেয়াল, ব্যারিকেড, পরীক্ষা এবং বেশ কিছু পৃথক গার্ড টাওয়ার আছে। আসাদ সরকারের সময় গার্ড পোস্টগুলোতে সৈন্যরা অবস্থান নিয়ে এই কারাগার পাহারা দিত। সৈন্যরা যাতে লুকাতে পারে তাই এই গর্তটি বানানো হয় বিচ্ছিন্ন। একদম। এর নাম সিডনিয়া কেন? পাশেই সিদনায়া নামে একটি গ্রাম আছে। এই নামে কারাগারের নাম হয়েছে সিদনায়া। আসাদের পতনের পর সব সেনারা পালিয়ে গেছে, অনেকে আত্মসমর্পণ করেছে। আমি এখন এর সামনে দাঁড়িয়ে। আমার পেছনে দেখছেন ওই বিল্ডিংটা সিদনায়া জেল। শুনেছি ভেতরে নাকি বরফের মতো ঠান্ডা। হে আল্লাহ, ভেতরে ঢুকতেই এটা প্রথম দৃশ্য। এখানে অনেক মানুষকে আনা হয়েছিল এবং বন্দীদের সংখ্যা ছিল অগণিত, কয়েক হাজার। স্বাধীনতা তারা আন্ডারগ্রাউন্ড সেলেও খুঁজেছিল। এই দরজাটা দেখে তারা ভেবেছিল নিচে আন্ডারগ্রাউন্ড সেলও আছে। এগুলো আন্ডারগ্রাউন্ড সেল জন্য একটি গোপন ফ্লোর আছে। হ্যাঁ, এই দিকটা দেখান। বিরুদ্ধে যেই কথা বলার সাহস করত, সবাইকে নির্যাতন আর হত্যার জন্য এইসব ডিজাইন করা হতো, যাতে অন্যরা ভয় কখনো প্রতিবাদ না করে। কিন্তু এইখানে দেখুন, একটু আলো পর্যন্ত নেই। এইসব সেলে মানুষ থাকতো। এখানে কত কি যে ঘটেছে। এখানে ক্যামেরা আনা এবং ফিল্মিং করা নিষিদ্ধ ছিল। সেলটা দেখুন, এমন একটি সেলে না, অথচ আপনি একজন নিরপরাধ। এই সিদনায়া কারাগারের আরেক নাম মানব কসাইখানা, যেখানে হাজার হাজার বেসামরিক নাগরিককে শুধুমাত্র ভিন্ন মতাবলম্বী হওয়ার কারণে নির্যাতন, হত্যা এবং পরে তাদের লাশ গণকবরে ফেলে দেওয়া হয়। ও আল্লাহ!
ওখানে একটি দরজা আছে, আমার মনে হয় এর পিছনে কিছু আছে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। এই বিজয় ও সাফল্যের জন্য অভিনন্দন। আল্লাহকে ধন্যবাদ। দেশ ফিরে এসেছে, সিরিয়া ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ। আপনার কোনো আত্মীয় কি এখানে ছিল? আমার ভাগ্নে 15 বছর ধরে, তিনি একজন ডাক্তার ছিলেন, মসজিদ থেকে আটক করে। কি করেছিলেন? সে কিছুই করেনি। অনেক এগুলো সেদনায়া কারাগারের প্রধান লকআপ। হলো ভেতরের লক আপ। দেখুন বের হতে কয়টি গেট পার হতে হবে। এখানে অনেক বীভৎস ঘটনা ঘটেছে। দেখুন গেটের পর আরেক গেট। বের হতে গেলে অনেকগুলো গেট ক্রস করতে হয়। এটাকে জাদুঘর বানানো হবে, ফলে পুরো বিশ্ব এই কারাগার দেখতে পাবে। অপরাধের সাক্ষী এই কারাগার। দুর্ভাগ্যক্রমে কিছু নথি ধ্বংস হয়ে গেছে। বন্দীদের পরিবারগুলির এলোমেলো তল্লাশির কারণে কিছু নথি ধ্বংস হয়েছে। জেলখানার স্ট্রাকচারটি দেখুন। এখানে অনেকগুলো ফ্লোর আছে। উপরে একটি ফ্লোর, তার উপরে আরেকটি, এবং নিচেও একটি ফ্লোর আছে। আমরা এখানে 2.5 ঘন্টারও বেশি সময় আছি। এখানে অসংখ্য মানুষ ছিল। এই কারাগারে প্রায় 2.5 লাখ নিখোঁজ মানুষ পাওয়া গেছে। অবিশ্বাস্য, এই 2.5 লাখ মানুষ নিখোঁজ ছিল। কারাগারের এক নির্জন গোপন স্থানে হিউম্যান প্রেস রয়েছে। আর তারা বলছেন এটা একটা হিউম্যান প্রেস, যা মৃত্যুদণ্ডের পর মৃতদেহ থেতলাতে ব্যবহার করা হতো। এটা বর্ণনা করার মতো নয়। সিদনায়া কারাগার হলো শত শত কারাগারের মধ্যে এক জঘন্য ও কুখ্যাত কারাগার। আমরা পাশের আরেকটি কারাগারে গেলাম। সিদনায়া কারাগারের নাম হয়তো সবাই শুনেছেন, কিন্তু সিদনায়ার পর এটি সিরিয়ার দ্বিতীয় জঘন্য কারাগার। আন্ডারগ্রাউন্ড জেলখানা। গ্রুপ সেল। মুভির মতো। মানবাধিকার সংস্থাগুলো অনুমান করছে 2011 সালের বিপ্লবের পর থেকে এখানে কয়েক হাজার বন্দী নিহত হয়েছে। কোনো হদিস এখনো পর্যন্ত মেলেনি। হয়তো তাদের নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে এবং গণকবরে সমাহিত করা হয়েছে। নাম ক্যাপটাগন এবং এর রাসায়নিক নাম ফেনেথিলাইন। সবচেয়ে বড় পিল কারখানা। এটি একটি ওষুধের কারখানা। দেখুন পতিত সরকার কি করেছে। তারা এই কারখানাটিকে ফুড প্রসেসিং প্লান্ট হিসেবে দেখিয়ে আসলে ফ্রুটসের ভেতরে মাদক বড়ি ও হাসিস লুকিয়ে রেখেছিল। অন্যান্য গর্বের সহিত বলছে, আমরা সারা বিশ্বে ড্রাগ রপ্তানি করি এবং গর্বিত। আপনাদের এখন একটি আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরি দেখাবো, চলুন। 9 million. Here, the government is the cartel. তারা কি এখানেও ক্যাপটাগন লুকিয়ে রেখেছে? প্রচুর ক্যাপটাগন আছে। এই কারখানাগুলো ছিল মাহের আল আসাদের নিয়ন্ত্রণে, যিনি সাবেক প্রেসিডেন্টের ভাই এবং এই অপশাসনের সবচেয়ে রক্তপিপাসু ব্যক্তি। 10 টনের মতো ক্যাপটাগন হবে। 10 টন। এই যে বন্ধুরা দেখুন, পিলগুলো এটার ভেতরে লুকিয়ে রাখা ছিল।
এগুলো সব বৈদ্যুতিক যন্ত্র। এগুলি মাদকাসক্ত রাখায়। মাহের আল আসাদ এবং তার পার্টনাররা এগুলো রপ্তানি করত। সমগ্র আরব ও পশ্চিমা বিশ্বের কাছে এগুলো রপ্তানি হতো। এর বিধ্বংসী প্রভাব শুধু সিরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি পুরো আরব বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রতিটি পিল $5 বিক্রি হয়। এর ভেতরেও আছে। রপ্তানির জন্য আলোগুলোতেও প্রচুর পরিমাণে ক্যাপটাগন ভরা হতো, কিন্তু এটিও ক্যাপটাগন দিয়ে ভর্তি। এগুলো গাঁজা। এই টেবিলেও তারা মাদক প্যাক করেছে। ভাটার ভেতরে রাখবে, তারপর আটকে দেবে। এগুলি গ্রানাইট স্ল্যাব বলে মনে হলেও এগুলো সব ক্যাপটাগন দিয়ে পূর্ণ। সব ড্রাগ ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেই ড্রাগ পিলগুলো আমাদের দেশে বিক্রি হতো সেগুলো এখান থেকেই আসতো। ও আল্লাহ, দেখুন এর ভেতরেও ড্রাগ। এটা একটা ভোল্টেজ রেগুলেটর। আমি আরব বিশ্ব থেকে মাদক নির্মূল করব বন্ধুরা। মাদককে না বলুন। পিল দেখা যাচ্ছে। দেখুন কিভাবে বৃষ্টির মতো ড্রাগ পড়ছে। এই ডিভাইসে একাই $500,000,000 পিল আছে। কেউ যদি পিলগুলো খায়, মাত্র 10 থেকে 20টি পিল তাকে আসক্ত করে দিবে। দুর্ভাগ্যবশত সিরিয়া পরিচিতি পেয়েছিল বিশ্বের সেরা মাদকের রাজত্ব হিসেবে। এমনকি তাদের হাতুড়ির ভেতরেও লুকানো ছিল। ওই দিকটায় র অ্যাসিড আছে। কার্ডবোর্ডের বাক্সের সংখ্যাটা একবার দেখুন, কতগুলো। এই বাক্স শিপিংয়ের জন্য ব্যবহার করা হতো। এই মাদক অভিযান ধ্বংস হয়ে গেছে এবং এর গোপন রহস্য ফাঁস হয়ে গেছে। বিশ্বকে আজ এইসব অপরাধ দেখতে হবে। একদম যেন ব্রেকিং ব্যাডের দৃশ্যর মতো মনে হচ্ছে। তারা এখানে রান্না করত। এগুলো পিল তৈরিতে ব্যবহৃত কাঁচামালের অবশিষ্টাংশ। আরও রান্নার হাঁড়ি আছে।